এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 12, রিপ ভ্যান উইঙ্কেল। এই গল্পটা আমরা পড়ব। লিখেছেন ওয়াশিংটন আরভিং। লেটস স্টার্ট। এখন আমরা লেখকের পরিচিতি পড়ব। ওয়াশিংটন আরভিং ওয়াজ অ্যান আমেরিকান অথার, এসেইস্ট, বায়োগ্রাফার অ্যান্ড হিস্টোরিয়ান অব দ্য আর্লি 19th সেঞ্চুরি। ওয়াশিংটন আরভিং ছিলেন 19 শতকের প্রথম দিকের একজন আমেরিকান লেখক, প্রাবন্ধিক, জীবনীকার এবং ইতিহাসবিদ। হি ইজ বেস্ট নন ফর হিজ শর্ট স্টোরিজ লাইক রিপ ভ্যান উইঙ্কেল অ্যান্ড দ্য লিজেন্ড অফ স্লিপি হলো। তিনি রিপ ভ্যান উইঙ্কেল এবং দ্য লিজেন্ড অফ স্লিপি হলোর মতো ছোট গল্পের জন্য সর্বাধিক পরিচিত। হিজ হিস্টোরিক্যাল ওয়ার্কস ইনক্লুড বায়োগ্রাফিজ অফ জর্জ ওয়াশিংটন, ক্রিস্টোফার কলম্বাস অ্যান্ড দ্য প্রফেট মোহাম্মদ। তার ঐতিহাসিক কাজের মধ্যে রয়েছে জর্জ ওয়াশিংটন, ক্রিস্টোফার কলম্বাস এবং নবী মোহাম্মদের জীবনী। দ্য প্রেজেন্ট স্টোরি ইজ অ্যান অ্যাডাপ্টেশন অফ দ্য অরিজিনাল শর্ট স্টোরি। বর্তমান গল্পটি মূল ছোট গল্পের রূপান্তর। নিচের দিকে 1 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে? ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এ আর কলাম বি ম্যাচ করতে বলা হয়েছে। মর্নিং মানে হচ্ছে সকালবেলা, ইন দ্য স্কুল মানে স্কুলে যাওয়া, আফটারনুন মানে বৈকালে, প্লেয়িং খেলা করা, মিডনাইট মানে হচ্ছে মধ্যরাত্রি, স্লিপিং ঘুমানো, নুন মানে হচ্ছে দুপুরবেলা, স্টাডিং পড়াশোনা করা। 2 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে? ইউ মে স্লিপ লঙ্গার দেন ইউ ইউজুয়াল ডু হোয়েন। তুমি সাধারণত তোমার চেয়ে বেশি ঘুমাতে পারো যখন। এ নাম্বার ইউ আর আইডেল, তুমি অলস। বি নাম্বার ইউ আর টায়ার্ড, তুমি ক্লান্ত। ডিসকাস উইথ ইয়োর পার্টনার অ্যান্ড চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ। তোমার সঙ্গীর সাথে আলোচনা করো এবং উপযুক্ত বিকল্প বেছে নাও। দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে। লেটস রিড। এখন আমরা টেক্সটের ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। ইন এ ভিলেজ অ্যামং দ্য কার্টিস্কিল মাউন্টেন্স দেয়ার লিভড এ সিম্পল গুড নেচার্ড ফেলো কল্ড রিপ ভ্যান উইঙ্কেল। কার্টিস্কিল পর্বতমালার মধ্যে একটি গ্রামে রিপ ভ্যান উইঙ্কেল নামে একজন সহজ সরল ভালো স্বভাবের লোক থাকত। দ্য চিলড্রেন অব দ্য ভিলেজ লাভড হিম। গ্রামের বাচ্চারা তাকে ভালোবাসত। হি অ্যাসিস্টেড অ্যাট দেয়ার স্পোর্টস অ্যান্ড মেড দেয়ার প্লেথিং। সে তাদের খেলাধুলায় সহায়তা করত এবং তাদের খেলার জিনিস তৈরি করে দিত। হি অলসো টাট দেম টু ফ্লাই কাইটস অ্যান্ড শুট মার্বেলস অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ। এমনকি রিপ তাদের ঘুড়ি ওড়ানো এবং মার্বেল ছুঁড়তে শিখিয়েছিল এবং তাদের গল্প শোনাতো। রিপ হেল্পড এভরিওয়ান ইন দেয়ার ওয়ার্ক বাট কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার। রিপ সবাইকে তাদের নিজের কাজে সাহায্য করেছে কিন্তু নিজের খামারকে ঠিক রাখতে পারেনি। হিজ ফেন্সেস ফেল টু পিসেস, হিজ কাউস স্ট্রেড, উইডস গ্রো ইন দ্য ফিল্ডস। তার বেড়াগুলো টুকরো টুকরো হয়েছিল, তার গরুগুলো পথভ্রষ্ট হয়েছিল, তার ক্ষেতে আগাছা বেড়েছিল। হিজ ওয়াইফ কমপ্লেন্ট অ্যাবাউট হিজ আইডলনেস। তার স্ত্রী তার অলসতার অভিযোগ করেছে। হিজ সান রিপ ইনহেরিটেড হিজ হ্যাবিটস। তার ছেলে রিপ তার অভ্যাস উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। হিজ সল ফলোয়ার ওয়াজ হিজ ডগ উলফ। তার একমাত্র অনুসারী ছিল তার কুকুর উলফ। রিপ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস নো লং সামার ডেজ। দীর্ঘ গ্রীষ্মের দিনে রিপ তার বন্ধুদের সাথে বসে গল্প করত। নিকোলাস ভ্যাডার দ্য ল্যান্ডলর্ড অব দ্য ভিলেজ ইন ওয়াজ রিপস গুড ফ্রেন্ড। গ্রামের সরাইখানার জমিদার নিকোলাস ভেডার ছিল রিপের ভালো বন্ধু। Rip had to leave this group eventually as his wife complained that his friends encouraged his idle habits. রিপকে অবশেষে এই দলটি ছেড়ে যেতে হয়েছিল কারণ তার স্ত্রী অভিযোগ করেছিল যে তার বন্ধুরা তার অলস অভ্যাসকে উৎসাহিত করেছিল। Poor Rip was reduced almost to despair. বেচারা রিপ প্রায় হতাশ হয়ে পড়েছিল। He started walking away into the woods with Wolf.
সে উল্ফের সাথে জঙ্গলের মধ্যে হাঁটা শুরু করলো। অন ওয়ান অফ দিস ডেজ রিপ হ্যাড টু হাই আপ দ্য কার্টিস্কিল মাউন্টেন্স। এই দিনে রিপ কার্টিস্কিল পর্বতমালার উপরে উঠেছিল। ফ্রম দেয়ার হি লুক ডাউন ইনটু এ ডিপ অ্যান্ড ডার্ক ভ্যালি। সেখান থেকে সে গভীর ও অন্ধকার উপত্যকার দিকে তাকালো। ইভিনিং ওয়াজ গ্রাজুয়ালি অ্যাডভান্সিং। সন্ধ্যা ক্রমশ নামছিল। হি ফেল্ট দ্যাট হি শুড রিটার্ন হোম। তার মনে হলো বাড়ি ফেরা উচিত। অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু গো ডাউন হি হার্ড এ ভয়েস ফ্রম দ্য ডিস্টেন্স কলিং রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল। সে যখন নিচে নামতে চলেছিল তখন সে দূর থেকে একটা কণ্ঠস্বর শুনতে পেল, রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল। ওয়ার্ড নেস্ট অ্যাসিস্টেড মানে সাহায্য করা, সহায়তা করা, হেল্প সহায়তা করা। স্ট্রেট পথভ্রষ্ট, মুভড আওয়ে এমলেসলি উদ্দেশ্যহীনভাবে দূরে সরে গেছে। সল একমাত্র, অনলি শুধুমাত্র। ইন সরাইখানা এ প্লেস অফ শেল্টার আশ্রয়ের জায়গা। অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1 কি বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। এই বাক্যগুলোকে কারেক্ট অর্ডার মানে সঠিক ক্রমে সাজাতে বলা হয়েছে, বাক্সের নম্বর বসাতে বলা হয়েছে। 1 নম্বর বাক্য যেটা হবে, রিপ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস। রিপ তার বন্ধুদের সাথে বসে গল্প করত। 2 নম্বর সেন্টেন্স হবে, রিপ হ্যাড টু লিভ হিজ গ্রুপ ইভেনচুয়ালি। শেষ পর্যন্ত রিপকে তার দল ছাড়তে হয়েছিল। 3 নম্বর সেন্টেন্স হবে, হিজ ওয়াইফ কমপ্লেন দ্যাট হিজ ফ্রেন্ডস এনকারেজ হিজ আইডল হ্যাবিটস। তার স্ত্রী অভিযোগ করেছে যে তার বন্ধুরা তার অলস অভ্যাসকে উৎসাহিত করেছিল। 4 নম্বর সেন্টেন্স হবে, পোর রিপ ওয়াজ রিডিউস অলমোস্ট টু ডিসপেয়ার। বেচারা রিপ প্রায় হতাশ হয়ে পড়েছিল। 5 নম্বর সেন্টেন্স হবে, অন ওয়ান অফ দিস ডেজ রিপ হ্যাড গন হাই আপ টু দ্য কার্টিস্কিল মাউন্টেন্স। এই দিনে রিপ কার্টিস্কিল পর্বতমালার উঁচুতে উঠেছিল। 6 নম্বর সেন্টেন্স হবে, হি হার্ড এ ভয়েস ফ্রম দ্য ডিস্টেন্স কলিং রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল। সে দূর থেকে একটি কণ্ঠস্বর শুনতে পেল, রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল। অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2 কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে ব্ল্যাঙ্কস গুলোকে পূরণ করতে বলেছে। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ওয়ার্ড, একটা এক্সট্রা ওয়ার্ড দেওয়া আছে, অতিরিক্ত শব্দ দেওয়া আছে। রিপ অ্যাসিস্টেড চিলড্রেন অ্যাট দেয়ার স্পোর্টস। রিপ বাচ্চাদের খেলাধুলায় সহায়তা করত। হি অলওয়েজ হেল্পড আদার্স ইন দেয়ার ওয়ার্ক। সে সবসময় অন্যদের কাজে সাহায্য করত। হিজ ওয়াইফ কমপ্লেন্ড অ্যাবাউট হিজ আইডল হ্যাবিটস। তার স্ত্রী তার অলস অভ্যাস সম্পর্কে অভিযোগ করেছিল। ওয়ান ডে রিপ ওয়েন্ট হাই আপ দ্য কার্টিস্কিল মাউন্টেন্স। একদিন রিপ কার্টিস্কিল পর্বতমালার উপরে উঠে। অ্যাসিস্টেড মানে হচ্ছে সাহায্য করা, ওয়ার্ক মানে হচ্ছে কাজ, কমপ্লেন্ট মানে হচ্ছে অভিযোগ, হাই মানে হচ্ছে উঁচু। অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3 তে কি বলেছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। এই প্রশ্নটার উত্তর করতে বলা হয়েছে। হাউ ডু ইউ থিঙ্ক রিপ ফেল্ট হোয়েন হি হার্ড এ ভয়েস ফ্রম দ্য ডিস্টেন্স কলিং। দূর থেকে ডাকার আওয়াজ শুনে রিপের কেমন লাগলো তোমার বলে মনে হয়? আনসার লেখা হয়েছে, আই থিঙ্ক রিপ ফেল্ট এ ফ্যামিলিয়ার ভয়েস ফ্রম কার্টিস্কিল মাউন্টেন্স হোয়েন হি হার্ড এ ভয়েস ফ্রম দ্য ডিস্টেন্স কলিং রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল। আমি মনে করি রিপ কার্টিস্কিল পর্বতমালা থেকে একটি পরিচিত কণ্ঠস্বর অনুভব করেছিল যখন সে দূর থেকে একটি কণ্ঠস্বর শুনতে পায়, রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল। লেটস কন্টিনিউ। পরের টেক্সটটা এখন আমরা ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। হি স এ স্ট্রেঞ্জ ফিগার স্লোলি কামিং আপ দ্য রক। সে দেখলো একটা অদ্ভুত মূর্তি ধীরে ধীরে পাথরের উপরে উঠে আসছে। হি ক্যারিড সামথিং হ্যাভি অন হিজ ব্যাক। সে তার পিঠে ভারী কিছু বহন করছিল। কামিং ক্লোজার রিপ সো এ শর্ট ওল্ড ম্যান উইথ থিক বুসি হেয়ার অ্যান্ড এ বিয়ার্ড। কাছে আসতেই রিপ দেখতে পেল ঘন ঝোপঝাড় চুল আর দাড়িওয়ালা এক বৃদ্ধ। হি মেড সাইন্স ফর রিপ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড। সে তার ভার নিয়ে রিপকে ইশারায় তাকে সাহায্য করার জন্য বলল। অলওয়েজ হেল্পফুল রিপ ডিড সো। রিপ সর্বদাই সাহায্য করে, তাই সে করেছিল। দে কেম টু এ রাউন্ড হল সারাউন্ডেড বাই ট্রিজ। তারা গাছে ঘেরা একটা গোলাকার ফাঁপায় এলো। On a level spot in the center, he saw a most unusual crowd of people playing at 9 pins. কেন্দ্রের একটি লেভেল স্পটে সে 9 পিনে খেলতে থাকা লোকেদের সবচেয়ে অস্বাভাবিক ভিড় দেখেছিল। দে লুকড পিকিউলিয়ার।
তাদের দেখতে অদ্ভুত লাগছিল। ওয়ান হ্যাড এ লার্জ হেড, ব্রড ফেস অ্যান্ড স্মল পিগিস আইস। একজনের ছিল বড় মাথা, চওড়া মুখ এবং ছোট শুকর চোখ। The face of another seemed to consist entirely of nose. আরেকজনের মুখ পুরোটাই নাক দিয়ে গঠিত। They all had beard of various shapes and colors. তাদের সবার দাড়ি ছিল বিভিন্ন আকার এবং রঙের। They were enjoying themselves yet were silent. তারা নিজেরা আনন্দ করছিল তবুও নীরব ছিল। They looked at Rip with a fixed statue-like gaze. তারা স্থির মূর্তির মতো দৃষ্টিতে রিপের দিকে তাকালো। হিজ কম্পেনিয়ন ইট সিমড ওয়াজ ক্যারিং সাম লিকুইড ইন এ কেক অন হিজ ব্যাক। তার সঙ্গী মনে হচ্ছিল তার পিঠে কিছু তরল বহন করেছে। দিস ওয়াজ আনলোডেড অ্যান্ড এভরিওয়ান ড্র্যাঙ্ক ফ্রম দ্য কেক। এটি ভারমুক্ত করা হয়েছিল এবং সবাই পিপা বা ড্রাম থেকে পান করছিল। রিপ ওয়াজ ফিয়ারফুল অ্যাট ফার্স্ট। রিপ প্রথমে ভয় পেয়েছিল। আফটার এ হোয়াইল হিজ ফিয়ার সাবসিডেড। কিছুক্ষণ পর তার ভয় কেটে গেল। ফিলিং থার্স্টি হি হ্যাড সেভারেল ড্রিঙ্কস হিমসেলফ। তৃষ্ণার্ত বোধ করে সে নিজেও বেশ কিছু পানীয় পান করেছিল। স্লোলি হিজ আইস ক্লোজ। ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে গেল। হি ফেল ইনটু এ ডিপ স্লিপ। সে গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল। অন ওয়েকিং হি ফাউন্ড হিমসেলফ অন দ্য হাই হিল হোয়ার হি হ্যাড ফার্স্ট সিন দ্য ওল্ড ম্যান। ঘুম থেকে উঠে সে নিজেকে সেই উঁচু পাহাড়ে খুঁজে পেল যেখানে সে বৃদ্ধকে প্রথম দেখেছিল। ইট ওয়াজ এ ব্রাইট সানি মর্নিং। এটি একটি উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল সকাল ছিল। দ্য বার্ডস ওয়ার টুইটারিং অ্যামং দ্য বুশেস। ঝোপের মধ্যে পাখিরা কিচিরমিচির করছিল। সিওরলি থট রিপ, আই হ্যাভ নট স্লেপ্ট হেয়ার অল নাইট। নিশ্চয়, রিপ ভাবল, আমি এখানে সারা রাত ঘুমাইনি। হি হুইসেলড ফর উলফ বাট নো ডগ ওয়াজ টু বি সিন। সে উলফের জন্য বাঁশি বাজালো কিন্তু কোনো কুকুর দেখা গেল না। He decided to visit the scene of last evening. সে গত সন্ধ্যার ঘটনাস্থল পরিদর্শন করার সিদ্ধান্ত নিল। When he reached the spot, he was surprised to see that a mountain stream was now flowing through it. ঘটনাস্থলে পৌঁছে সে অবাক হয়ে দেখল যে একটি পাহাড়ি স্রোত বা ঝর্ণা এখন এটার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। What was to be done? কি করার ছিল? The morning was passing away. The poor Rip was hungry. সকাল কেটে যাচ্ছিল আর বেচারা রিপ ক্ষুধার্ত ছিল। হি shook his head and went homeward. সে মাথা নেড়ে বাড়ির দিকে চলে গেল। As he came near his village, he met many people he had never seen before. তার গ্রামের কাছাকাছি আসার সাথে সাথে সে এমন অনেক লোকের সাথে দেখা করলো যাদের সে আগে কখনো দেখেনি। This surprised him as he thought he knew everyone around his village. এটি তাকে অবাক করেছিল কারণ সে ভেবেছিল যে সে তার গ্রামের আশেপাশের সবাইকে চেনে। They all stared at him with surprise. সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল, মানে রিপের দিকে। Rip suddenly noticed that his beard had grown a foot long. রিপ হঠাৎ খেয়াল করলো তার দাড়ি 1 ফুট লম্বা হয়ে গেছে। He saw his village was now larger with more people. সে দেখলো তার গ্রাম এখন অনেক বড়, লোক সংখ্যা বেশি। There were rows of houses which he had never seen before. সারি সারি ঘর ছিল যা সে আগে কখনো দেখেনি। Strange names were over the doors. দরজার উপরে অদ্ভুত নাম ছিল। He found his own house was empty and in ruins. সে দেখতে পেল তার নিজের বাড়িটি খালি এবং ধ্বংসাবশেষ। He called loudly for his wife and children. সে তার স্ত্রী ও সন্তানদের জন্য জোরে ডাকল। All was silence. সবাই নীরব ছিল। The village inn was gone. গ্রামের সরাইখানা চলে গেছে, মানে নাই। Word nest 9 pins. 9 pins কি? A game where 9 pins that look like bottles are used. একটি খেলা যেখানে বোতলের মতো দেখতে 9টি পিন ব্যবহার করা হয়। Gaze দৃষ্টি। Look steadily at something. স্থিরভাবে কোনো কিছুর দিকে তাকানো। Subsided মানে
প্রশমিত, became less intense, কম তীব্র হয়ে ওঠে। অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4 কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। বাক্য যদি সত্য হয় তাহলে টি লিখব, বাক্য যদি মিথ্যা হয় তাহলে এফ লিখব বাক্সগুলোতে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর আনসার, প্রত্যেকটা উত্তরের সাপোর্টিং স্টেটমেন্টস দিতে বলা হয়েছে। এ নাম্বার, দ্য স্ট্রেঞ্জার ওয়ান্টেড টু অ্যাসিস্ট রিপ, অপরিচিত ব্যক্তি রিপকে সহায়তা করতে চেয়েছিল। এই সেন্টেন্সটা বাক্যটা মিথ্যা হবে, ফলস হবে, এ বসবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, হি মেড সাইন্স ফর রিপ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড, সে ভার নিয়ে রিপকে ইশারায় তাকে সাহায্য করার জন্য বলল। বি নাম্বার, অল দ্য স্ট্রেঞ্জার্স হ্যাড বিয়ার্ড, অপরিচিত সকলের দাড়ি ছিল। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, দে অল হ্যাড বিয়ার্ড অফ ভেরিয়াস শেপস অ্যান্ড কালার্স, তাদের সবার দাড়ি ছিল বিভিন্ন আকার এবং রঙের। সি নাম্বার, রিপ ফেল্ট ভেরি থার্স্টি, রিপের খুব পিপাসা লেগেছিল। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, ফিলিং থার্স্টি হি হ্যাড সেভারাল ড্রিঙ্কস হিমসেলফ, তৃষ্ণার্ত বোধ করে সে নিজেও বেশ কিছু পানীয় পান করেছিল। ডি নাম্বার, রিপ সো দ্যাট হিজ ভিলেজ হ্যাড বিকাম স্মলার, রিপ দেখলো তার গ্রাম ছোট হয়ে গেছে। বাক্যটা ফলস হবে, মিথ্যা হবে, এফ বসবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, হি সো হিজ ভিলেজ ওয়াজ নাও লার্জ উইথ মোর পিপুল, সে দেখলো তার গ্রাম এখন অনেক বড়, লোক সংখ্যা বেশি। অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5 কি বলেছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন কমপ্লিট সেন্টেন্সেস, এই প্রশ্নগুলোর উত্তর সম্পূর্ণ বাক্যে লিখতে বলা হয়েছে। এর নাম্বার, হাউ ডিড দ্য স্ট্রেঞ্জার লুক, মানে অপরিচিত লোকটি দেখতে কেমন ছিল। আনসার কি হবে, রিপ সো এ শর্ট ওল্ড ম্যান উইথ থিক বুসি হেয়ার অ্যান্ড এ বিয়ার্ড, উত্তর হবে, রিপ ঘন ঝোপঝাড় চুল এবং দাড়িওয়ালা একজন ছোট বৃদ্ধকে দেখেছিল। বি নাম্বার, হোয়াট হ্যাপেন্ড আফটার রিপ হ্যাড ড্রাঙ্ক দ্য লিকুইড, রিপ তরল পান করার পরে কি ঘটেছিল। আনসার কি হবে, স্লোলি হিজ আইস ক্লোজড হি ফেল ইনটু এ ডিপ স্লিপ, উত্তর হবে, ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে গিয়েছিল, সে গভীর ঘুমে ঘুমিয়ে গিয়েছিল। সি নাম্বার, হোয়াই ওয়াজ রিপ সারপ্রাইজড হোয়েন হি কেম নিয়ার দ্য ভিলেজ, গ্রামের কাছাকাছি এসে রিপ কেন অবাক হলো। আনসার কি হবে, অ্যাজ হি কেম নিয়ার হিজ ভিলেজ হি মেট মেনি পিপল হি হ্যাড নেভার সিন বিফোর, সে এমন অনেক লোকের সাথে দেখা করেছিল যাকে সে আগে কখনো দেখেনি। ডি নাম্বার, হোয়াট ডিড রিপ সাডেনলি নোটিস, রিপ হঠাৎ কি লক্ষ্য করলো। আনসার কি হবে, রিপ সাডেনলি নোটিস দ্যাট হিজ বিয়ার্ড হ্যাড গ্রোন এ ফুট লং, উত্তর হবে, রিপ হঠাৎ লক্ষ্য করলো যে তার দাড়ি 1 ফুট লম্বা হয়ে গেছে। লেটস কন্টিনিউ, পরের টেক্সটটা এখন ইংরেজি বাংলা ভালোভাবে আমরা বুঝে নিব। দ্য অ্যাপিয়ারেন্স অফ রিপ উইথ হিজ লং বিয়ার্ড অ্যান্ড পিকিউলিয়ার ড্রেস সুন অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ পিপুল, রিপের চেহারা, তার লম্বা দাড়ি এবং অদ্ভুত পোশাকের সাথে শীঘ্রই মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল। রিপ told them that he meant no harm but merely came there to look for his friends and folks, তবে কেবল তার বন্ধু এবং লোকেদের সন্ধান করতে সেখানে এসেছিল। হি আস্কড অ্যাবাউট নিকোলাস ভেডার, সে নিকোলাস ভেডারের সম্পর্কে জিজ্ঞাসা করল। দেয়ার ওয়াজ সাইলেন্স ফর এ লিটিল হোয়াইল, কিছুক্ষণ নীরবতা ছিল। দেন অ্যান ওল্ড ম্যান রিপ্লাইড, নিকোলাস ভেডার, হোয়াই, হি ইজ ডেড অ্যান্ড গন ফর দিস 18 ইয়ার্স, তখন একজন বৃদ্ধ উত্তর দিল, নিকোলাস ভেডার কেন, তিনি মারা গেছেন এবং এই 18 বছরে চলে গেছেন। রিপস হার্ট ডাইড অ্যাওয়ে অ্যাট ফাইন্ডিং হিমসেলফ দাস অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে নিজেকে এভাবে একা পেয়ে রিপের হৃদয় মারা গেল। হি ক্রাইড আউট, ডাজ নোবডি হেয়ার নো রিপ ভ্যান উইঙ্কেল, সে চিৎকার করে বলল, এখানে কি কেউ রিপ ভ্যান উইঙ্কেলকে চেনে না। ও দেয়ার হি ইজ লিনিং অ্যাগেন্স্ট দ্য ট্রি, ও সে আছে গাছের সাথে হেলান দিয়ে। এক্সক্লেম 2 or 3, 2-3 জন চিৎকার করে উঠল। অ্যাজ হি লুকড রিপ সো এ ফেলো who looked exactly like his previous self, যখন সে তাকালো রিপ একজনকে দেখতে পেল যে তার আগের স্বভাবের মতো দেখতে। He understood that this was his son Rip,
সে বুঝতে পেরেছিল যে এটি তার ছেলে রিপ। জাস্ট দেন এ ইয়াং ওম্যান উইথ এ চাইল্ড কেম হিজ ওয়ে। ঠিক তখনই এক শিশুকে নিয়ে এক তরুণী তার পথে আসলো। She said that Rip Van Winkle had been her father and had gone away 20 years back when she was little. সে বলেছিল যে রিপ ভ্যান উইঙ্কেল তার বাবা ছিল এবং 20 বছর আগে সে যখন ছোট ছিল তখন সে চলে গিয়েছিল। অল স্টুড অ্যামেজ। সবাই অবাক হয়ে দাঁড়িয়ে রইল। An old woman looked at his face and exclaimed, "Sure enough, it is Rip Van Winkle." একজন বৃদ্ধ মহিলা তার মুখের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, অবশ্যই এটা রিপ ভ্যান উইঙ্কেল। ওয়েলকাম হোম অ্যাগেন ওল্ড নেবার। বাড়িতে আবার স্বাগতম বৃদ্ধ প্রতিবেশী। হোয়ার হ্যাভ ইউ বিন দিস 20 লং ইয়ার্স? কেন এত দীর্ঘ 20 বছর কোথায় ছিলে? সুন এভরিবডি কেম টু নো রিপস স্টোরি ফর দ্য হোল 20 ইয়ার্স had been to him but as one night. শীঘ্রই সবাই রিপের গল্প জানতে পারল। সারা 20 বছর তার কাছে ছিল কিন্তু একটা রাত। Some had doubts and insisted that Rip had been out of his head. কিছু লোক সন্দেহ করেছিল এবং জোর করে বলেছিল যে রিপ তার মাথার বাইরে চলে গেছে বা মাথা খারাপ হয়ে গেছে। Even to this day, a thunderstorm on a summer afternoon at Cartiskill reminds them of the strange people playing at a game of 9 pins. এমনকি আজও গ্রীষ্মের বিকেলে কাটিস্কিলে একটি বজ্র ঝড় তাদের 9 পিনের খেলায় খেলা অদ্ভুত লোকেদের কথা মনে করিয়ে দেয়। অ্যাক্টিভিটি 6 অ্যাক্টিভিটি 6 এ কি বলা হয়েছে? ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন তথ্য নিয়ে এই চার্টটাকে পূরণ করতে বলা হয়েছে, করে দিয়েছি, দেখে নাও। কজ বানাচ্ছে কারণ, ইফেক্ট, প্রভাব। 1 number, Rip had a long beard and wore a peculiar dress. রিপের লম্বা দাড়ি ছিল এবং একটি অদ্ভুত পোশাক পরত। এখানে যেটা লেখা হয়েছে, দ্য অ্যাপিয়ারেন্স অফ রিপ সুন অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ পিপুল। রিপের চেহারা শীঘ্রই মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল। ইফেক্টে লেখা আছে, রিপস হার্ট ডায়েড অ্যাওয়ে। রিপের হৃদয় মারা গেল। কেন? কজ কারণটা কি হবে? এখানে যেটা লেখা হয়েছে, অ্যাট ফাইন্ডিং হিমসেলফ দাস অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে নিজেকে এভাবে একা খুঁজে পাওয়া। 3 number, রিপ সো এ ফেলো হু লুকড এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ। রিপ একজনকে দেখেছিল যে তার আগের স্বভাবের মতো দেখতে। ইফেক্টে কি লেখা হয়েছে, হি আন্ডারস্টুড দ্যাট দিস ওয়াজ হিজ সন। সে বুঝতে পেরেছিল যে এটি তার ছেলে। ইফেক্টে লেখা আছে, অল স্টুড অ্যামেজড। সবাই অবাক হয়ে দাঁড়িয়ে রইল। কজ কারণে লেখা হয়েছে, সুন এভরিবডি কেম টু নো রিপস স্টোরি দ্যাট হি হ্যাড কাম ব্যাক আফটার 20 ইয়ার্স লেটার। শীঘ্রই সবাই রিপের গল্প জানতে পারলো যে সে 20 বছর পর ফিরে এসেছে। অ্যাক্টিভিটি 7 অ্যাক্টিভিটি 7 এ কি বলা হয়েছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন কমপ্লিট সেন্টেন্সেস। এই প্রশ্নগুলোর সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে বলা হয়েছে। এ নম্বর কোয়েশ্চেনে কি বলেছে, হোয়াট অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ দ্য পিপুল হোয়েন রিপ এন্টার্ড দ্য ভিলেজ। রিপ যখন গ্রামে প্রবেশ করেছিল তখন কি লোকেদের দৃষ্টি আকর্ষণ করেছিল? আনসার লেখা হয়েছে, দ্য অ্যাপিয়ারেন্স অফ রিপ উইথ হিজ লং বিয়ার্ড অ্যান্ড পিকুলিয়ার ড্রেস সুন অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ পিপুল। উত্তর হবে, রিপের চেহারা, তার লম্বা দাড়ি এবং অদ্ভুত পোশাকের সাথে শীঘ্রই মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল। বি নাম্বার, হোয়াট ডিড রিপ লার্ন অ্যাবাউট নিকোলাস ভেডার। নিকোলাস ভেডার সম্পর্কে রিপ কি জানতে পারলো? আনসার লেখা হয়েছে, রিপ আস্কড অ্যাবাউট নিকোলাস ভেডার। দেয়ার ওয়াজ সাইলেন্স ফর এ লিটল হোয়াইল। রিপ নিকোলাস ভেডার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, কিছুক্ষণ নীরবতা ছিল। দেন অ্যান ওল্ড ম্যান রিপ্লাইড, নিকোলাস ভেডার, হোয়াই? হি ইজ ডেড অ্যান্ড গন ফর দিস 18 ইয়ার্স। তখন একজন বৃদ্ধ উত্তর দিল, নিকোলাস ভেডার কেন? তিনি মারা গেছেন এবং এই 18 বছরে চলে গেছেন। এটা 3 নম্বর কোয়েশ্চেন হবে, হু লুকড এক্স্যাক্টলি লাইক রিপস প্রিভিয়াস সেলফ। কে হুবহু রিপের আগের স্বভাবের মতো দেখতে ছিল? আনসার কি হবে, রিপস সন। রিপ লুকড এক্স্যাক্টলি লাইক রিপস প্রিভিয়াস সেলফ। উত্তর হবে, রিপের ছেলেকে রিপের আগের স্বভাবের মতো দেখাচ্ছিল। ডি নম্বর হবে এটা, হাউ লং ডিড 20 ইয়ার্স সিম টু রিপ। রিপের কাছে 20 বছর কতদিন বলে মনে হয়?
আনসার কি হবে? ফর দ্য হোল 20 ইয়ার্স হ্যাড বিন টু রিপ বাট অ্যাজ ওয়ান নাইট। উত্তর হবে পুরো 20 বছর ধরে তার কাছে ছিল, মানে রিপের কাছে ছিল একটি রাত। অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 8 এ কি বলা হয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস ফ্রম দোজ গিভেন ইন ব্র্যাকেটস। ব্র্যাকেটে দেওয়া ভার্বগুলোর মধ্যে যেটা সঠিক হবে সেটা দিয়ে ব্ল্যাঙ্কসগুলোকে পূরণ করতে হবে। করে দিয়েছি, দেখে নাও। 1 নাম্বার, এ 100 রুপিজ ইজ টু মাচ ফর দিস আইটেম। ইজ ব্যবহার হয় একটা জিনিসের ক্ষেত্রে, হ্যাভ ব্যবহার হয় একের বেশির ক্ষেত্রে। ওয়েটস ব্যবহার হয়েছে সিঙ্গুলার থার্ড পার্সনের ক্ষেত্রে ব্যবহার হয়, এস যুক্ত হয় ওয়েটস। এম ব্যবহার হয় একটা জিনিসের ক্ষেত্রে, আয়ের পরে এম ব্যবহার হয়। ওয়াজ ব্যবহার হয় একটা জিনিসের ক্ষেত্রে, পাস্ট টেন্সের ক্ষেত্রে। অ্যাক্টিভিটি 9A, অ্যাক্টিভিটি 9A কি বলা হয়েছে? মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর অন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য করতে বলা হয়েছে, করে দিয়েছি, দেখে নাও। হলো মানে হচ্ছে ফাঁপা। বাম্বু ইজ এ সর্ট অফ হলো প্লান্ট। বাঁশ হলো এক ধরনের ফাঁপা উদ্ভিদ। ফেয়ারফুল ভয়ঙ্কর। ইট ইজ এ ফিয়ারফুল থিং। এটি একটি ভয়ঙ্কর জিনিস। রুইংস ধ্বংসাবশেষ। দ্য কাস্টল নাও লাইজ ইন রুইন্স। দুর্গটি এখন ধ্বংসস্তূপে পড়ে আছে। গেজ দৃষ্টি। হি হেল্ড হিজ গেজ অন দ্য ব্ল্যাকবোর্ড। সে ব্ল্যাকবোর্ডের দিকে তার দৃষ্টি রাখলো। অ্যাক্টিভিটি 9B, অ্যাক্টিভিটি 9B এ কি বলা হয়েছে? আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস গিভেন বিলো। নিচে দেওয়া বাক্যগুলোকে আইডেন্টিফাই শনাক্তকরণ করতে বলা হয়েছে। কোনটা কোন বাক্য হবে সেটা লিখতে বলা হয়েছে, লিখে দিয়েছি, দেখে নাও। 1 নাম্বার, রিপস সল ফলোয়ার ওয়াজ দ্য ডগ উলফ। রিপের একমাত্র অনুসারী ছিল কুকুর নেকড়ে। এই বাক্যটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনা করা হচ্ছে, বর্ণনামূলক বাক্য। 2 নাম্বার, হোয়াট ওয়াজ টু বি ডান। কি করা উচিত ছিল। এই বাক্যটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, প্রশ্নবোধক বাক্য, প্রশ্ন বোঝাচ্ছে। 3 নাম্বার, অল ওয়াজ সাইলেন্স। সবাই নীরব ছিল। এই বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, বর্ণনা করছে, বর্ণনামূলক বাক্য। 4 নাম্বার, শিওর এনাফ ইট ইজ ভ্যান উইঙ্কেল। যথেষ্ট নিশ্চয় এটা ভ্যান উইঙ্কেল। এই বাক্যটা এক্সক্লেমেটরি সাইন হবে, এখানে বিস্ময়কর বাক্য বোঝাচ্ছে। এখানে বিস্ময়কর সাইন দেখতে পাচ্ছি, আমরা চিহ্ন দেখতে পাচ্ছি। অ্যাক্টিভিটি 10A, অ্যাক্টিভিটি 10A কি বলা হয়েছে? রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইউজিং দ্য হিন্টস গিভেন বিলো। একটা ছোট গল্প লিখতে বলা হয়েছে 60টা শব্দের মধ্যে। নিচে এই হিন্টসগুলোকে ব্যবহার করতে বলা হয়েছে। এটার একটা টাইটেল দিতে বলা হয়েছে, দেওয়া হয়েছে ওয়ান নাইট জার্নি। উই অনলি 5 ফ্রেন্ডস ওয়েন্ট টু এ ট্যুর। আমরা মাত্র 5 বন্ধু ট্যুরে গিয়েছিলাম। উই ডিসাইডেড টু শো অ্যান অ্যাডভেঞ্চার। আমরা একটি অভিযান দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। উই ওয়েন্ট টু এ ফরেস্ট। আমরা একটা বনে গেলাম। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক অ্যান্ড ডেন্স। বনটা ছিল অন্ধকার এবং ঘন। আফটার লং টাইম ওয়াক উই ওয়ার টায়ার্ড। অনেকক্ষণ হাঁটার পর আমরা ক্লান্ত হয়ে পড়ি। উই সো এ হাউস ইন দ্য ফরেস্ট। বনের মধ্যে আমরা একটা বাড়ি দেখতে পেলাম। সো উই ডিসাইডেড টু স্টে ইন দ্য হাউস দ্যাট নাইট। তাই আমরা সেই রাতে বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিলাম। উই স্লেপ্ট ইন সেপারেট রুমস। আমরা আলাদা ঘরে ঘুমালাম। দেয়ার ওয়াজ এ স্ক্যারি সাউন্ড ইন দ্য ফরেস্ট। বনের মধ্যে একটা ভয়ঙ্কর শব্দ হলো। When I woke up in the morning, my friends were all gone. সকালে যখন ঘুম থেকে উঠলাম আমার বন্ধুরা সবাই চলে গেছে। I was afraid and thought for a while and decided to return home. আমি ভয় পেয়ে কিছুক্ষণ চিন্তা করে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিলাম। I remembered the way and returned home safely. পথের কথা মনে পড়ে নিরাপদে বাড়ি ফিরলাম। অ্যাক্টিভিটি 10B, অ্যাক্টিভিটি 10B এ কি বলা হয়েছে? ইমাজিন দ্যাট ইউ হ্যাভ এ ভেরি লেজি ব্রাদার হু ইজ অলওয়েজ লেট ইন গেটিং আপ ফ্রম স্লিপ। মনে করো তোমার একটা লেজি ব্রাদার মানে আলসি ভাই আছে, সে সব সময় সকালে দেরি থেকে উঠে। রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ইয়োর ব্রাদার অন দ্য ইউজফুলনেস অফ আর্লি রাইজিং। সকাল সকাল ঘুম থেকে উঠা তোমার জন্য কতটা ভালো হতে পারে সেটা নিয়ে তুমি আর তোমার ভাইয়ের মধ্যে একটা কথোপকথন লিখতে বলা হয়েছে। আই মানে হচ্ছে আমি। হ্যালো মাই ব্রাদার, গুড মর্নিং। হ্যালো ভাই, শুভ সকাল। ব্রাদার ভাই কি বলছে? গুড মর্নিং, শুভ সকাল। আমি কি বলছি? ইট ইজ 9 AM, সকাল 9টা বাজে। ইউ আর ভেরি লেট, তোমার অনেক দেরি হয়ে গেছে। ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস 3, তুমি ক্লাস 3 ছাত্র। সো স্টুডেন্ট ইজ নেভার বি লেট, তাই ছাত্র কখনো দেরি করে না।
ব্রাদার ভাই কি বলছে, ওকে ব্রাদার ঠিক আছে দাদা। আমি কি বলছি, গেটিং আপ ইন দ্য মর্নিং ইজ ভেরি গুড ফর হেলথ। আমি বলছি সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য খুব ভালো। ইফ ইউ গেট আপ ইন দ্য মর্নিং অ্যান্ড ওয়াক অ্যারাউন্ড এ লিটিল, ইয়োর মাইন্ড উইল ফিল বেটার অ্যান্ড ইউ উইল ফিল বেটার। যদি তুমি সকালে উঠে একটু ঘোরাঘুরি করো তাহলে তোমার মন ভালো থাকবে এবং ভালো লাগবে। ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ইউ মাস্ট নেভার বি লেট। তুমি যদি সফল হতে চাও তবে তোমাকে কখনোই দেরি করা উচিত না। ব্রাদার ভাই কি বলছে, ওকে মাই এল্ডার ব্রাদার, ফ্রম নেক্সট টাইম আই উইল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। ভাই কি বলছে, ঠিক আছে আমার দাদা, পরের বার থেকে আমি খুব সকালে ঘুম থেকে উঠবো।